আসসালামু আলাইকুম এভরিওয়ান, জুই কিচেন স্টোরিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ নিয়ে আসলাম শামি কাবাব রেসিপি। এই কাবাব বানাতে গিয়ে অনেকের ফেটে যায়, অনেকের আবার ভাজতে গিয়ে খুলে যায়, আবার অনেকের এই কাবাবের মিক্সারটা এতটাই নরম হয়ে যায় ভাজার পরও এটা শক্ত হয় না, মচমচে হয় না। তাই সকল প্রকার ট্রিক্স ও টিপস সহ আজ আমি আপনাদের সাথে এই শামি কাবাব রেসিপিটি শেয়ার করে দিচ্ছি। পুরো ভিডিওটি যদি ভালোভাবে দেখে নেন তাহলে সকল প্রকার ট্রিক্স ও টিপসটি ফলো করে আপনারাও পারফেক্টলি এই শামি কাবাবটি বানিয়ে নিতে পারেন, আর কোনো প্রকার ঝামেলায় পড়বেন না। এই শামি কাবাবটি বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ ছোলা বুটের ডাল ভিজিয়ে নিচ্ছি। এটাকে আমি এখানে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এতে করে এই ডালটি ভিজে ফুলে দ্বিগুণ হয়ে যাবে এবং সহজেই সিদ্ধ হয়ে আসবে। আর আপনাদের হাতে সময় না থাকলে গরম পানিতে এটা 10 মিনিট কি 20 মিনিট ভিজিয়ে রাখলেই ফুলে উঠবে। আর এখানে আমি নিয়েছি হাফ কেজি গরুর মাংস। গরুর মাংসটাকে আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, এতে করে সহজেই সিদ্ধ হয়ে আসবে, সহজে এটা মিশে আসবে। গরুর মাংসটা ছোট ছোট করে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি। যেই প্যানে আমি এই ডাল ও মাংসটা সিদ্ধ করব সেই প্যানে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সেই ডালটা ফুলে উঠেছে। এখন এটাকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই ছোলা বুটের ডালটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর এখানে মেজারমেন্টটা পারফেক্ট রাখতে হবে। এখানে আমি হাফ কেজি গরুর মাংসের জন্য 1 কাপ ছোলা বুটের ডাল দিয়েছি, এতে করেই কাবাবটা পারফেক্ট হবে। এখন এগুলোর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট এবং দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট। এখন দিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। শুকনো মরিচকে আমি খোলায় হালকা তেলে এটাকে অর্ধেক গুঁড়া করে নিয়েছি। 1 চা চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া এবং এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন এর সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় উপকরণ লবণ। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি। আর এখানে আমি এখনো গরম মশলাটা অ্যাড করিনি, পরবর্তীতে দেখিয়ে দিব কিভাবে আমি গরম মশলাটা অ্যাড করছি। এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এই উপকরণগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই শামি কাবাবে ডাল ও মাংসের পরিমাণটা পারফেক্ট না হলে কাবাবগুলো পারফেক্ট হয় না, কাবাবগুলো ফেটে যায় অথবা তেলে দেওয়ার পর এগুলো ভেঙে যায়। এখন আমি কাবাবের মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2টি তেজপাতা দিয়েছি, 3টি সবুজ এলাচ দিয়েছি, 3 টুকরা দারুচিনি দিয়েছি, এখানে 15-20টি গোলমরিচ দিয়েছি এবং 7-8টি লবঙ্গ দিয়েছি। আর এখানে একটা কালো এলাচ দিয়েছি। আর এই কালো এলাচটা এই শামি কাবাবে অবশ্যই দিতে হবে, এতে করে একটা স্মোকি ফ্লেভার আসে। রেস্টুরেন্টের কাবাবগুলোর মতো পারফেক্ট স্বাদ পেতে হলে এই শামি কাবাবটা অ্যাড করতে হবে। এই সবগুলো উপকরণ এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো আস্ত এই ডালের সাথে দিয়ে নিতে পারেন, তবে ডালের সাথে আস্ত মশলাটা দিয়ে নিলে সিদ্ধ হওয়ার পর এগুলো খুঁজে পেতে সমস্যা হয়, সেজন্য আমি গুঁড়া করে দিয়ে নিই। অথবা আপনারা কোনো কাপড়ে মুড়িও দিয়ে নিতে পারেন। পাতলা কাপড়ে এই আস্ত মশলাগুলো নিয়ে বেঁধে এই ডালের সাথে দিয়ে পরবর্তীতে তুলে ফেলে দিলেই হবে। এখন আমি সেই গুঁড়া করা মশলাটা এই মাংসগুলোর সাথে দিয়ে নিচ্ছি। এই গরম মশলার গুঁড়া দেওয়ার পর এখন আমি এই মাংসের সাথে দিয়ে নিচ্ছি পানি। এখানে আমি 2.5 কাপ পরিমাণ ফুটানো পানি দিয়েছি, এতে করে সহজে এটা বলক চলে আসবে এবং সহজেই সিদ্ধ হয়ে আসবে। আর আপনারা যদি প্রেসার কুকারে দিতে চান তাহলে পানির পরিমাণ কমিয়ে দিয়ে আধা ঘন্টার মধ্যে সিদ্ধ করে নিতে পারেন। তবে আমি প্রেসার কুকারে সিদ্ধ করিনি, এমনিতেই সিদ্ধ করেছি, এতে করে আমার প্রায় 1 ঘন্টা লেগেছে। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে দেখলাম এতে কিছুটা পানি রয়েছে, তবে এতক্ষণ আমি অল্প আছে এই ডালটাকে সিদ্ধ করেছি। এখন এই পানিটা শুকিয়ে আসার জন্য আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এই পানিটা শুকিয়ে নিব, কারণ পানির পরিমাণটা বেশি থাকলে কাবাবগুলো পারফেক্টলি তৈরি করতে পারবো না, সেজন্য এখানে একেবারেই শুকিয়ে নিচ্ছি। এই তো দেখুন ডাল ও মাংস থেকে অতিরিক্ত পানিটা শুকিয়ে এসেছে। এখন এটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিব। এটাকে ঠান্ডা হতে আমি ফ্যানের নিচে দিয়ে দিয়েছি। এখন একটা ডিম নিয়ে আমি একটা বাটিতে ভেঙে নিয়েছি। এই ডিমটাকে আমি কাবাবের মিশ্রণের সাথে দিব, এতে করে কাবাবের বাইন্ডিংটা পারফেক্ট হবে। আর এখানে ঠান্ডা হয়ে যাওয়ার পর এর সাথে আমি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবং 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এগুলাকে একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডার জারে করেও ব্লেন্ড করে নিতে পারেন, এছাড়া শিলপাটায়ও বেটে নিতে পারেন।
যার যেভাবে সুবিধা হয় সেভাবেই করে নেবেন। এই তো দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। আর আমি একেবারে স্মুথভাবে ব্লেন্ড করিনি, কিছুটা আশ্বাস রয়েছে, এতে করে এই শামি কাবাবটা খেতে খুব বেশি মজা হয়। আশ্বাস অংশটুকু থাকলে মাংসের ফিলটা ভালোভাবে আসে। দেখুন এগুলো পারফেক্টলি বাইন্ডিং হচ্ছে না, ফেটে যাচ্ছে, অর্থাৎ এতে পানির পরিমাণ কম। সেজন্যই এখানে আমি ডিমটা ইউজ করব। ডিমটা পুরোটা দিচ্ছি না, অর্ধেকটা দিয়ে প্রথমে চেক করে নিচ্ছি। যদি পারফেক্ট হয় তাহলে আমি আর বাকি ডিমটা দিব না। হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মনে হচ্ছে বাকি ডিমটাও লাগবে, কারণ এর কাবাবের এই মিশ্রণটা শুকনো শুকনো মনে হচ্ছে। এই জন্য আমি বাকি ডিমটাও এখন দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর যদি মনে হয় আরও লাগবে তাহলে আমি আরেকটা ডিম ভেঙে দিয়ে নিব। কাবাবের এই মিক্সারটা ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষে এখন আমি চেক করে নিচ্ছি যে এর বাইন্ডিংটা ঠিক আছে কিনা। কাবাবগুলো পারফেক্টলি তৈরি করা যাচ্ছে, ফেটে আসছে না, অর্থাৎ পারফেক্ট হয়েছে। আর যদি আপনাদের এই কাবাবের মিশ্রণটা পাতলা হয়ে যায় তাহলে এর সাথে একটু ব্রেড ক্রাম অর্থাৎ বিস্কুটের গুঁড়া দিয়ে নেবেন, এতে করেই পারফেক্ট হয়ে যাবে। এই তো আমি 2 হাতে তেল মাখিয়ে একটু মিক্সার নিয়ে 2 হাত দিয়ে চেপে চেপে আমি কাবাবটা বানিয়ে নিলাম। এই তো দেখুন কাবাবটা পারফেক্ট হয়েছে, ফেটে যায়নি। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। আর এখানে আমি একেবারে বড় সাইজ বা একেবারে ছোট সাইজের কাবাব তৈরি করিনি, আমি মাঝারি সাইজের কাবাবগুলো তৈরি করেছি। এখন এগুলাকে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে ভাজার আগে একটু ডিপ ফ্রিজে রাখলে কাবাবগুলো পারফেক্টলি ভাজা যায়। ডিপ ফ্রিজে রাখার পর 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। এখান থেকে আমি কয়েকটা কাবাব ফ্রিজে সংরক্ষণ করব। সেজন্য একটা এয়ারটাইট বক্সে নিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে ডেকে ফ্রিজে রেখে দিব। এভাবে 2 মাস পর্যন্ত এই কাবাবগুলো ডিপ ফ্রিজে ভালো থাকবে। আর বাকিগুলো এখন আমি আপনাদের সাথে ভেজে শেয়ার করে দিব। চুলার তেল কিছুটা গরম হওয়ার পরে আমি কাবাবগুলো দিয়ে নিয়েছি। আপনারা দেখুন তেলটা একেবারেই বেশি গরম হয়নি, কিছুটা গরম হওয়ার পরে আমি কাবাবগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে মাঝারি আঁচে ভেজে নিব। আর আপনারা কিন্তু এই কাবাব বানানোর ক্ষেত্রে ডাল ও মাংসের পরিমাণটা পারফেক্ট দিবেন। যতটুকু পরিমাণ মাংস নেবেন এর অর্ধেক পরিমাণে ডাল দিয়ে নেবেন, এতে করেই কাবাবগুলো পারফেক্ট হবে। বানানোর সময়ও ভেঙে যাবে না এবং কি ভাজার সময়ও ভেঙে যাবে না। দেখুন মাশাআল্লাহ সবগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে এবং কি পারফেক্টলি ভাজা হয়েছে, একটা কাবাবও ভেঙে যায়নি, ফেটে কোনো অংশ বেরও হয়ে যায়নি, সবগুলোই মাশাআল্লাহ পারফেক্ট হয়েছে। আপনারা পারফেক্ট শামি কাবাব বানাতে চাইলে আমার রেসিপিটি পুরোপুরি ফলো করুন। বেশি বানাতে চাইলে উপকরণগুলো বাড়িয়ে দিবেন, আর কম বানাতে চাইলে কমিয়ে দিবেন। দেখুন কাবাবটা পারফেক্ট হয়েছে, উপরের অংশটা মচমচে হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।